আজ দীপান্বিতা অমাবস্যা। শক্তির আরাধনাতে মেতে উঠেছে সারা বাংলা। বাংলার বিভিন্ন জায়গা জুড়ে যে সমস্ত শক্তিপীঠ রয়েছে, যে সমস্ত সতীপীঠ রয়েছে, সকাল থেকেই সেখানে শুরু হয়ে গেছে পুজোর আয়োজন এবং ভক্তদের সমাগম নজরে আসছে বিভিন্ন জায়গাতেই। দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা গোটা বাংলা জুড়ে। যে সমস্ত শক্তিপীঠ রয়েছে, কালীঘাট থেকে শুরু করে তারাপীঠ, নলাটেশ্বরী, দক্ষিণেশ্বর, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সাঁইথিয়াতে নিয়ে যাব। সাঁইথিয়া থেকে চন্দন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। চন্দন, শুভ দীপাবলি তোমাকে। চন্দন, সাঁইথিয়ায় তুমি এই মুহূর্তে রয়েছে এবং সেখানকার যে কালী পুজো তার অন্য একটা মাহাত্ম্যও রয়েছে। আজ কালী পুজোর দিন সেখানে ভক্তদের সমাগম কতটা ঘটেছে, কি বলছেন তারা, কেন বারবার এখানে ছুটে আসেন তারা? অভিক, তোমাকে সহ কলকাতার সকল দর্শককে জানাই হচ্ছে কালী পুজো দীপাবলির শুভেচ্ছা জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে আছি হচ্ছে সাঁইথিয়ার যে নন্দিকেশ্বরী তলা মন্দির, সেইখানে। এখানে হচ্ছে সতীর 51 পীঠের হচ্ছে এক অন্যতম পীঠ, যেখানে হচ্ছে হচ্ছে কণ্ঠহার ছিল। দুর্গাপুজোর পরে কালী পুজো হয়, আর কালী পুজো সকাল থেকে দেখতে পাচ্ছ মন্দির চত্বরে বিভিন্ন ভক্তরা ভিড় জমাচ্ছে, পুজো জমে উঠেছে এইখানে। এখানে হচ্ছে আজকে হচ্ছে মা নন্দিকেশ্বরীকে হচ্ছে পুজো হয়, রাতে হচ্ছে বিশেষ হোমযজ্ঞ এখানে দেখতে পাচ্ছ। সকাল থেকে হচ্ছে ভক্তরা হচ্ছে ভিড় জমিয়েছে এখানে। সকাল থেকে যে কালী পুজোয় মেতেছে হচ্ছে সাঁইথিয়া নন্দিকেশ্বরী মন্দির। আর এই মুহূর্তে হচ্ছে সেই পুজো হচ্ছে বিশেষ পুজো শুরু হয়েছে দুপুর বেলাতে, যে মা নন্দিকেশ্বরীকে কালী রূপে পুজো করা হচ্ছে আজ। আজ আজ মন্দিরে পুরোহিত যে আছে, পুরোহিতের সাথে কথা বলে নেবো। আজ কিভাবে পুজো করা হচ্ছে? আজ ভোরবেলা থেকে প্রতিদিনের মতো মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতির পর নিত্য সেবার পর ভোগ, অন্নভোগের পর সন্ধ্যায় আরতি হবে। আরতির পর সন্ধ্যা লাগলে অলক্ষীর পুজো করে অলক্ষী অশুভকে বিদায় করে এসে এখানে কালী রূপে দেবী নন্দিকেশ্বরী মহাশক্তিতন্ত্র এই পুজো আরাধনার মধ্যে থাকছে মায়ের বিশেষ পুজো, ষোড়শ প্রচারে বিশেষ পুজো, হোম, যজ্ঞ, পুষ্পাঞ্জলি। এরপর আমরা মাকে 5টা ভোগ, চড়ু ভোগ, চিড়ে ভোগ, খিচুড়ি ভোগ, অন্ন ভোগ, পায়স ভোগ, একটা নারিকেল ভোগ, নারকেল ওই গুঁড়ো চিড়ে এইসব দিয়ে একটা ভোগ দেওয়া হয়। আমরা পঞ্চপ্রকার ভোগ দেবো। কাংসপাত্রে ডাবের জল দিয়ে যোগ করে দিই আমরা। এই যে মায়ের পুজো, এই পুজো আমাদের গত 100 বছর আগে বামদেব পুজো করে গিয়েছিলেন। আমার দাদুর মামা, ছোট মামা ছিলেন অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, বামদেবের শিষ্য। উনি এসে পুজো করতেন ওই কোটরের ভেতর থেকে। পুজোর পর, বামদেবের পর আর কেউ শক্তি রূপে পুজো করে নাই। হঠাৎ আমি 6 বছর আগে একটা স্বপ্নাদেশ পাওয়ার পর ওই পিছনের দরজা খুলে দিই আবার, এবং মাকে কালী রূপে আমি পুজো শুরু করি। এটা সম্পূর্ণ মায়ের নির্দেশের ওপর হয়েছে শুরু। আজ 6টা বছরে পড়লো। আমাদের এখানে এই কনস্ট্রাকশনের কাজ চলার জন্য হয়তো এখন লোকজন খুব কমে গেছে। লোকজন আসে, তারা ভোগ প্রসাদ খায়। রাতে আমরা খাওয়াবো কিছু, যথা সামর্থ্য আমাদের সেইটুকু করতে পারবো, আমরা মায়ের প্রসাদ হিসেবে খাওয়াবো। এই হচ্ছে আমাদের আজকে শক্তি আরাধনা। এই যে পুজোতে যেমন বার্ষিক পুজো করা হয়, দুর্গা রূপে আরাধনা হয়। কালী পুজোতে মহাশক্তি মাকে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগে কি বিশেষ কোনো আয়োজন রাখা হয়? এই যে মাকে আজ ভোগ দেওয়া হবে, সেই ভোগে কি আজকে বিশেষ কোনো আয়োজন বা বিশেষ কিছু মাকে কি নিবেদন করা হয়? হ্যাঁ, মাকে বিশেষ মানে 5টা ভোগই তো বিশেষ। যেমন হোমের মধ্যেই রান্না হবে চড়ু ভোগ। হোম করতে করতে সেখানে রান্না হবে, তাতে হাত দেওয়া যায় না। ঘি, আতপ চাল, দুধ, সন্দেশ, তারপর ওই কাজু কিশমিশ যা আছে তার মধ্যে ফেলে দিলে সেইটা আস্তে আস্তে উৎকৃষ্ট একটা ভোগে রূপান্তরিত হয়। তারপর সেটা মধু সংযোগ করে চড়ু হোম দিতে হয়, কারণ কালীকে বলছে চড়ু প্রিয়া। এছাড়াও আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি পশু বলিতে একটু আমি নিজে বিরোধী, যার জন্য মাকে আমি বলেই রেখেছি
যে মা আমি পশু বলি দেবো না, আমি ওই কুমড়ো বলি দেবো। আমরা একেবারেই চন্দন কুমড়ো বলি বোঝাই দিই, যাচ্ছে, চাল কিন্তু যারা আর কুমড়ো ভক্তরা রয়েছেন একটু বলি তাদের দিই। সঙ্গেও কি কথা বলা এই যে সম্ভব? এইসব যে তারাও তো মায়ের পুজো দিতে আরাধনায় এসেছেন প্রতি আজকের আছে। দিনে, কেন তারা এই নন্দিকেশ্বরী মন্দিরে আসেন আজকে এই কালী পুজোর দিনে, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। আপনারা তো হচ্ছে আজকে পুজো দিতে এসেছেন, কেন আজকে বিশেষ কালী পুজোর দিন পুজো কেন হবে? পুজো দিতে এসেছি, কালী পুজোর দিন খানি এসেছি মাকে প্রণাম করতে। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ আসি। আজকে তো কালী পুজো, মানে হ্যাঁ। কালী রূপে মাকে পুজো করা হবে, হুম। মানে বিশেষভাবে হচ্ছে দেবী দুর্গা রূপে অন্যদিন পুজো হয়, কিন্তু আজকে কালী রূপে পুজো করা হুম। হবে, তো এটা কি জানতেন? হুম। তুমি একদমই শুনতে পারলে যে হচ্ছে যারা পুজো দিতে এসে এবং মন্দিরে যে সেবায়িত আছে একেবারে সম্পূর্ণটাই বোঝাই জানালো যে যাচ্ছে। 5 রকম ভোগ সহ আপাতত ধন্যবাদ জানাবো হচ্ছে, তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সাঁইথিয়া থেকে নন্দিকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে ছিলেন প্রতিনিধি চন্দন, এবং সেখানেও এই ভক্তদের সমাগম এবং বিশেষ আচার মেনে সেখানে চলছে কালী পুজো।